বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িলা, যমুনার ভাব সুরধ্বনিরে করিলা। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীধাম নবদ্বীপের মধ্যে শ্রীধাম নবদ্বীপটাকে দর্শন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে এই কি আমার সে বৃন্দাবন না। বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরে সেই পুরাবের কথা আমার গৌরীর অন্তরে মনে পড়লেন। তাই নবদ্বীপটাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে করেছে যে এটাই হচ্ছে আমার সেই বৃন্দাবন। যমুনার ভাব সুরধ্বনিরে করিলা। লক্ষ্য করবেন আজকে সুরধ্বনি গঙ্গা যখন উত্তাল তরঙ্গ, সেই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু কি মনে করলেন? সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করছে যে এই হচ্ছে আমার সেই যমুনা। তাই গৌর হরি আমার ভাবের আবেশে ধীরে ধীরে সুরধ্বনি গঙ্গার কিনারায় এসে দাঁড়িয়েছেন। আর যেই না গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার কিনারায় এসে দাঁড়িয়েছেন, সুরধ্বনি গঙ্গা যার চরণ পাওয়ার জন্য কত ভক্ত কোটি কোটি জনম ধরে সাধনা করছেন। যোগী যার যোগে পায় না, ঋষি যার ধ্যানে পায় না, সাধক যার সাধনাই পায় না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন আজকে নিজ গুণে কৃপা করে সুরধ্বনি গঙ্গার কিনারায় এসে দাঁড়িয়েছে। যে চরণ পাওয়ার জন্য কত যোগী মণি ঋষি সাধক সাধিকা কিন্নর গন্ধর্ব কোটি কোটি জনম ধরে সাধনা করছেন। চিন্তা করে দেখুন আজকে সেই ভগবান নিজ গুণে কৃপা করে সুরধ্বনি গঙ্গার কিনারায় এসে দাঁড়িয়েছে। আর যেই না সুরধ্বনি গঙ্গার কিনারায় এসে দাঁড়িয়েছে, সুরধ্বনি গঙ্গা মনে মনে চিন্তা করলেন, সুরধ্বনি গঙ্গার কিনারে এসে গৌরাঙ্গ মহাপ্রভু যেই না দাঁড়িয়েছে, ওই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে গৌর হরি মনে মনে চিন্তা করলেন এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা। তাই ওই সুরধ্বনি গঙ্গা যখন উত্তাল তরঙ্গে তরঙ্গায়িতা, ওই উত্তাল তরঙ্গে তরঙ্গায়িতা সুরধ্বনিকে দর্শন করে গৌর হরি আমার যমুনা অনুমান করলেন। কি মনে করেছে? লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, যমুনা মনে করেছে। তাই ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা অনুমান করে গৌর হরি উচ্চেশ্বরে ডাকতে লাগলেন, যমুনা, ও যমুনা, ও যমুনা। বলি তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি আমার সেই যমুনা হবে তাহলে একবার তুমি কৃপা করে আমার সাথে কথা বলো। তাই ভাবের আবেশে গৌর হরি বলতে লাগলেন, যমুনা, 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 যমুনা। শোনো, আরে বলো বলো ও যমুনা, বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা। এই কি যে তুই সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা। এই কি যে তুই সেই যমুনা প্রবাহিনী, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে, রূপের হাটে, রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা। এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, বলো বলো
যমুনা তুমি বলো বলো ও যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও যমুনা, বলি তুমি কি একা এসেছো না তোমার সাথে তারাও এসেছে? গৌর হরি ভাবের আবেশে বলছে তুমি কি একা এসেছো না তোমার সাথে তারা এসেছে? কারা? বলো কোথা চারু চন্দ্র বলে বরে যমুনা চারু চন্দ্র বলে বলে কোথা বাসে জলকেলি কোথা রাশে বিহারী ওই বংশী ধারে আমার বামে রায় বিনোদে কোথা কোথা রাজবিহারী ওরে বংশীধারী বামে তোরাই বিনোদিনী বল বল যমুনা বলো ও যমুনা তুমি বল বল বলো বলো ও যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা আরে বলো বলো ও যমুনা তুমি বলো বলো ও যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ভাবির আবেশে সুরধনী গঙ্গাকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করলেন এই হচ্ছে আমার সেই যমুনা। তাহলে সুরধনী গঙ্গাকে দেখে গৌর হরি মনে মনে চিন্তা করছে এই হচ্ছে আমার সেই যমুনা। ভাবের আবেশে গৌর হরি আর কি করছে জানো? ছোট ছোট ফুল বাগানকে দর্শন করে গৌর হরি মনে মনে চিন্তা করছে এই হলো আমার সেই বৃন্দাবন। ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান বনেরি সমান সহচর গণ গোপী গোপিয়ানুমান গোপিয়ন ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান সহচর গণ গোপী গোপী অনুমান। তাহলে ফুল বাগানকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু কি মনে করেছে? বৃন্দাবন। আর সহচর গণকে দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করছে এরাই হচ্ছে আমার বৃন্দাবনের ব্রজ গোপীগণ। আচ্ছা মায়েরা বলুন তো, গোপীগণ গোপীরা বাস করে কোথায় কোথায় থাকে? গোপী কি গো? আমরা এখানে অনেকে জানি যে গোপী বাস করে কোথায় না বৃন্দাবনে, তাই না? গোপীরা বৃন্দাবনে থাকে। তাহলে গোপী যদি বৃন্দাবনে থাকবে, বর্তমানে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গোপী বলে ডাকছেন কেন? গোপী তো আছে বৃন্দাবনে, নবদ্বীপে তো গোপী না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কেন গোপী বলে ডাকছেন? এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন যে বৃন্দাবনে বাস করলে যে গোপী হওয়া যায় তার কি মানে আছে? কি গো, শুধু বৃন্দাবনে বাস করলে কি গোপী হওয়া যায়? বৃন্দাবনে বাসিন্দার হলেই কি সে গোপী হতে পারবে? তাহলে এখানে আমরা যারা আছি আমরা কি গোপী হতে পারি না? রাধে। কিন্তু তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন না না না, শুধু বৃন্দাবনে বাস করলে তাকে গোপী বলা যাবে না। আমরা যারা এখানে আছি শ্রী গুরুদেবের রাতুল চরণ আশ্রয় করে সেই ভজন পথে যদি আমরা যেতে পারি তাহলে আমরাও গোপী হতে পারি, আমরাও গোপী হতে পারি। তাহলে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন গোপী কারা?
বলে এই জগতে সেই হচ্ছে গোপীকে না গোপী, গোপী, গো যুক্ত পি, গোপী। এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হচ্ছে পেষণ করা। অর্থাৎ যারা সদ্গুরুর কাম গায়ত্রীর বীজ গ্রহণ করে সাধন করিতে করিতে যাদের ইন্দ্রিয়বৃত্তিগুলোকে কর্ষণ করে নিয়ে যারা আমার গোবিন্দের আতুল চরণে অর্পণ করতে পেরেছেন, এই জগতের মধ্যে হলো একমাত্র তারাই গোপী। বুঝতে পারলেন? তাহলে বৃন্দাবনে বাস করলে তাকে গোপী বলা যাবে না, তাহলে আমরাও গোপী হতে পারি। হ্যাঁ, আবার বৈষ্ণব কবি বলছে এই জগতে গোপী কারা জানো? কারা গোপী? বলছে এই জগতে একমাত্র তারাই গোপী। কারা? যারা গোপনে গোবিন্দ ভজে, গোপনে গোবিন্দ ভজে, যারা গোপনে গোবিন্দ ভজে, যারা গোপনে গোবিন্দ ভজে, অগনিরজনে বসে বসে গোপনে গোবিন্দ ভজে। ওরে নির্জনে বসে বসে যারা গোপনে গোবিন্দ ভজে, অগনয়ন জলে ভেসে ভেসে গোপনে গোবিন্দ ভজে। ওরে নয়ন জলে ভেসে ভেসে যারা গোপনে গোবিন্দ ভজে, নয়ন জলে ভেসে ভেসে ওই গোপনে গোবিন্দ ভজে। নয়ন জলে ভেসে ভেসে হা গোবিন্দ তোমার ভোলা আমি বলে, গোপনে গোবিন্দ ভজে, হা গোবিন্দ তোমার ভোলা আমি বলে। নয়ন জলে ভেসে ভেসে আহা গোপালে গোবিন্দ ভজে, গোবিন্দ তোমার হলাম বলে, গোপালে গোবিন্দ ভজে। নয়ন জলে ভেসে ভেসে হা গোবিন্দ তোমার হলাম বলে, গোপনে গোবিন্দ ভজে, গোবিন্দ তোমার হলাম বলে, ওরে নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ তোমার হলাম বলে, গোপনে গোবিন্দ ভজে, গোবিন্দ তোমার হলাম বলে, গোপনে গোবিন্দ ভজে, তোমার হলাম ওরে গোপনে গোবিন্দ ভজে, যারা গোপনে গোবিন্দ ভজে। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন ওগো এই জগতে গোপিকারা, বলছে যারা গোপনে বসে বসে আমার গোবিন্দকে ভজনা করে, যারা নিজের বলতে কোনো কিছু না রেখে যাদের এই জীবন যৌবন মনোপ্রাণ যারা জনমের মতো আমার গোবিন্দের চরণে অর্পণ করেছেন, যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চায় না, যারা কৃষ্ণ সুখে সুখে কৃষ্ণ দুঃখে দুঃখে তারাকে বলছে তারা হচ্ছেন একমাত্র বৃন্দাবনে ব্রজগোপীগণ। যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চায় না, তারা কৃষ্ণ সুখে সুখে, তাই তো শাস্ত্রে বললেন অতএব গোপীগণে নাহি কামগন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। লক্ষ্য করবেন এই যে গোপীগণের সঙ্গে আর কৃষ্ণের সঙ্গে যে সম্পর্কটা, এই যে সম্বন্ধটা, এদের ভিতরে কোনো কাম কামনা বাসনা ছিল না। তবে কাম না থাকলে কিন্তু আবার প্রেম হয় না। কিন্তু তাদের যে কামটা ছিল সেই কামটা ছিল নিষ্কাম। সেই নিষ্কামের ভিতরে কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের একটা মাত্রই চাওয়া ছিল যে কৃষ্ণ তুমি যদি সুখে থাকো তাতেই আমাদের সুখ, আর কৃষ্ণ তুমি যদি দুঃখে থাকো তবেই আমাদের দুঃখ। এই ছাড়া তারা কিছু চাইতো না। আর এটাই হচ্ছে বৃন্দাবনের সে ব্রজগোপীগণ।
তাই তো ব্রজ গোপীদের প্রেমের কাছে, তাদের প্রেমটা এমনই প্রেম, তাদের প্রেমের কাছে আমার ভগবান জন্মান্তরের মতো বিক্রি হয়ে গিয়েছে। দেখবেন এই ব্রজ গোপীগণ যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, এমন ভাবে তারা কৃষ্ণ বলে কাঁদতেন, ভগবান যতই দূরে থাক না কেন ব্রজ গোপী যখন কৃষ্ণ বলে কাঁদতেন, ভগবান সবকিছু পরিত্যাগ করে ব্রজ গোপীর কাছে ছুটে আসতেন। তাই তো ভগবান একদম বৃন্দাবনে ব্রজ গোপী মণ্ডলের কাছে প্রশ্ন করেছিলেন যে গোপীগণ তোমরা এমন ভাবে কৃষ্ণ বলে কাঁদো, আর যখনই তোমরা কৃষ্ণ বলে ডাকো আমি যতই দূরে থাকি না কেন সবই কিছু পরিত্যাগ করে আমাকে তোমাদের কাছে ছুটে আসতে হয়। আচ্ছা বলো না, তোমাদের কাছে এমন কি বস্তু আছে যে একবার যখন ডাকো আমি সবকিছু ত্যাগ করে তোমাদের কাছে ছুটে আসি? কি আছে তোমাদের কাছে যেটা আমার কাছে নাই? ভগবান ভক্তের কাছে প্রশ্ন করছে। তারপরে যে গোপীগণ কৃষ্ণের কথাটা শ্রবণ করে কৃষ্ণকে ডেকে ডেকে বললেন যে কৃষ্ণ, যে বস্তু ভক্তের কাছে আছে সেই বস্তু যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি কখনো কোনোদিন ভক্তের কাছে ছুটে আসতে? ভগবান বুঝে গোপীদের কথা, টোনটা কমিয়ে না, টোনটা বাড়ো, বুঝে গোপীদের কথা শ্রবণ করে বুঝে গোপীগণকে ডেকে বললেন যে গোপীগণ, যে বস্তু তোমাদের কাছে আসে সেই বস্তু আমার কাছে নাই, সেটা কি? সেটা কি এমন বস্তু যে তোমরা যখনই ডাকো সবকিছু ত্যাগ করে আমাকে তোমাদের কাছে ছুটে আসতে হয়? সেই বস্তুটা কি? রাধে আরেকটু টোনটা বাড়াও। তখন ব্রজ গোপীগণ বললেন দয়াময়, ভক্ত যে বস্তু দিয়ে তোমাকে ডাকে, ভক্ত কি দিয়ে ডাকে? চিন্তা করে দেখুন, ভক্ত ভগবানকে কি দিয়ে ডাকে? এমন বস্তু দিয়ে ভক্ত ভগবানকে ডাকে যে ভগবান যেখানে থাক না কেন সবকিছু করে ভগবান ভক্তের কাছে ছুটে যায়। সেই বস্তুটা একমাত্র ভক্তেরই কাছে আছে। সেটা কি? ভালো ভালো ফল না দই সন্দেশ আঙুর আপেল? বলছে না না, এই ভালো ভালো ফল দিয়ে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। যদি মনে করেন লক্ষ লক্ষ টাকা দই সঙ্গে আঙুর আপেল কিনে ভগবানকে সেবা দেবেন, তা দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে ভালো ভালো পুষ্প চয়ন করে এনে ফুলের মালা গেঁথে যদি ভগবানের গলায় পরিয়ে দেয়, বলে তাতেও ভগবানকে কেনা যায় না। তাহলে কি ভগবানকে দামি দামি বস্ত্র কিনে পড়ালে ভগবানকে পাওয়া যায়? বৈষ্ণব কবি বলছে না না, ওই দামি দামি বস্ত্র কিনে যদি ভগবানকে পরানো হয়, সেই বস্ত্র কিনে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে বলছে ভগবানকে পেতে গেলে যে বস্তু দিয়ে ভগবানকে ডাকে ভক্তগণ, সেই বস্তুটা হলো, সেই বস্তু অন্য কোনো কিছু নয়, কোনো টাকা পয়সা দই সন্দেশ আঙুর আপেল এগুলো নয়, সেটা হলো একমাত্র কৃষ্ণ প্রেম, সেটা হলো একমাত্র ভক্তি। আর এই ভক্তিটা আছে ভক্তের কাছে। তাই তো শাস্ত্রে বললেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা। এই যে মাটির মূর্তি, ওই যে ভগবানের মূর্তি গড়ানো আছে, ওই মূর্তিটা যদি আপনি আপনার অহংকারের নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে মূর্তিটা আপনার কাছে শুধু মাটির মূর্তি মনে হবে। কিন্তু সেই মূর্তি যদি আপনি আপনার ভক্তির নয়ন দিয়ে দর্শন করেন, তাহলে নির্ময় মূর্তি তখন চিন্ময় রূপ ধারণ করবে। ভগবান শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে ভগবান ভক্তির কাছে ভগবান বলছে গো, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি দিয়ে ডাকতে পারে, একমাত্র 2 ফোঁটা নয়ন অশ্রু আমার চরণে নিবেদন করে যদি সেই ভক্ত আমাকে ডাকতে পারে, আমি তার দাসত্ব হয়ে যায়, আমি তার দাস হয়ে যাই। এ জগতে যদি কোনো ভক্ত কাই মনোবাক্যে নিজের বলতে কোনো কিছু না রেখে তার জীবন যৌবন মনোপ্রাণ সবই কিছু আমার চরণের সঁপে দিয়ে যদি একবার হৃদয় কপাটের দরজাটা খুলে দিয়ে আমাকে ডেকে বলতে পারে দয়াময়, তোমার দেওয়ার মতো আমার কিছু নাই, এত সুন্দর দেহটা ভগবান আমাদের দিয়েছিল কেন? এই যে ভগবান দেহ দিয়েছে কেন? চোখ কান নাক হাত পা সবই কিছু দিয়েছে শুধু সংসার কর্মটা করবার জন্য নয়। এত সুন্দর এক
একটা মানব জন্ম দিয়েছি ভগবান। কেন 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্মটা পেয়েছি শুধু খাওয়ার জন্য নয়, ঘুমানোর জন্য নয়, বেড়ানোর জন্য নয়, ভালো ভালো পোশাক পরবার জন্য মানব জন্ম নয়, পরনিন্দা পরচর্যা করবার জন্য মানব জন্ম নয় গো। এই মানব জন্মটা হলো একমাত্র কৃষ্ণ বলি কাঁদার জন্য। এই মানব জন্মটা হলো হরি বলি কাঁদার জন্য। এই মানব জন্মটা হচ্ছে কৃষ্ণ বলে তুমি নয়ন জলে কাঁদো, তার জন্য হচ্ছে মানব জন্ম। আর সেই মনুষ্যকুলে জন্ম পেয়ে একবার যদি কোনো ভক্ত মন্দিরের ভিতরে যেয়ে মন্দিরের দরজাটা খুলে দিবে, 2 ফোঁটা নয়ন অশ্রু আমার ভগবানের চরণে নিবেদন করে, যদি একবার বলিতে পারে গোবিন্দ প্রাণ গোবিন্দ, ওহি আমার দীনবন্ধু, ওহে পতিতে পাবন, তুমি যে দেহ দিয়েছিলে তোমার সেবায় লাগবার জন্য, এই মায়ার সংসারে দেহটা দিতে দিতে তোমার দেওয়ার মতো আমার কাছে আছে শুধু 2 নয়নের জল। 2 নয়নের জল আমি তোমার দেওয়ার জন্য শুধু রেখেছি 2 নয়নের জল। হে গৌর হরি হরি বল হরি বল। শুনেছি তুমি নাকি ভক্তমান তুমি আমার সব কিছু কেড়ে নিও, তুমি আমার পথের ভিখারিনী করো, শুধু 2 নয়নের জল তুমি কেড়ে নিও না। প্রভু গো তুমি আমার 2 নয়নের জল, তুমি কেড়ে নি কেড়ে নিও না। তোমার দেওয়ার মতো তোমার দেওয়ার মতো
দুই নয়নের জল কেড়ে নিও না। ওরে তোমায় দেওয়ার মতো তোমায় দেওয়ার মতো তোমায় দেওয়ার মতো আমার নাই তো কিছু। প্রভু তুমি আমার নয়নের জল তুমি কেড়ে নিও না। এ জগতে যদি কোনো ভক্ত মন্দিরের ভিতরে গিয়ে বললেন জাগতিক জগতের মন্দির নয় গো, জাগতিক জগতের মন্দির নয়, তোমার দেহ ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে তুমি একবার তাকে এই দেহ ঘরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে যদি তুমি একবার তাকে ডাকার মতো ডাকতে পারো, সে তো তোমার ঘরেই বসত করছে। তোমার ঘরের এক কোণে সে দাঁড়িয়ে আছে, যে জানে তাকে ডাকার মতো ডাকিতে পারে, ডাকিতে পারে। তার ঘরের দরজার সামনে গিয়ে কাঙালের মতো দাঁড়ায় থাকে। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।